এটা হচ্ছে ইকো পার্ক, লস অ্যাঞ্জেলেসের একদম ডাউনটাউনের কাছাকাছি, আমাদের লিটল বাংলাদেশের খুব কাছাকাছি। অদ্ভুত চমৎকার, বলে না দেখা হয় না চক্ষু মেলিয়া। তো এই 32 বছরে একবার হয়তো আসছিলাম, ওই যে কী যেন একটা অনুষ্ঠান হয়েছিল, ইন্টারন্যাশনাল কোনো একটা অনুষ্ঠান, তখন আসছিলাম। কি সুন্দর, কি সুন্দর অপূর্ব প্রাকৃতিক দৃশ্য, আবার খামারের মতো অনেক হাঁস, অনেক পাখি, সুন্দর গাছপালা, ওই পানির মধ্যে কতগুলো বগার মতো, ফান্দে পড়িয়া বগার মতো। আলহামদুলিল্লাহ। এই বোট কত বোট? বোট নিব? কত করে বোট? এটা জিজ্ঞেস করলাম। জিগাও, চল ওখানে যে জিগাই। পদ্মফুল, পদ্মফুল না পদ্মফুল, একদম বাংলাদেশের সেই গ্রামগঞ্জে কত সুন্দর সুন্দর পদ্মফুল, সেরকমই একটা জায়গা। ওরে বাবা, বলা হয় দেখা হয়নি চক্ষু মেলিয়া, কোনোদিন দেখিনি, কোনোদিন জানিনি। আলহামদুলিল্লাহ, চলো হাঁটো। কেমন লাগে? এগুলো কি পদ্মফুল? তা তো জানি না। না, পদ্ম ফুল না, এরকমটা হওয়ার সম্ভাবনা তো নাই। মাথা একটু খারাপ হয়েছে, কিন্তু অত হয়নি। বয়স হয়ে গেলে মানুষ যে কি বলে আর না বলে, আল্লাহ, উল্টাপাল্টা বকে, উল্টাপাল্টা নাম বলে, আর পদ্মফুলকে গোলাপ বলে, গোলাপ ফুলকে জবা ফুল বলে। এটা কি কৃষ্ণচূড়া? এটা কি ফুল? মুন্দা মুন্দা, মুন্দা মুন্দা বলে। আপনি কি ভয়েস নিচ্ছেন? ও হ্যাঁ, ওটা নাই। এটা তো নাই। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ঠিক বুঝতে পারছি না, কিন্তু এখানকার ফুলগুলো কেমন জানি মুন্দা মুন্দা। আমাদের গবরে পদ্ম ফুলগুলো কত চকচক করে, গোলাপগুলো কত কি করে। তারপরে বলবো আমার আমেরিকা তো আমেরিকায়, কি সুন্দর। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহর অশেষ কৃপা যে আমেরিকায় আসতে পেরেছি, আমেরিকায় থাকি, 32 বছর ধরে থাকি। এটাই আমার ঘর, এটাই আমার বাড়ি, এটাই আমার। কিন্তু হৃদয়ে ধারণ করি আমার বাংলাদেশ।
এটা মিউজিক যে তুলতেছি এটা কি আমার সাউন্ডে আসবে? কোনটাই যে বাসি হ্যাঁ, বেশি আসবে না কারণ আমার সাউন্ড করা। এরকম বাংলাদেশে দেখছো? এগুলো কি? কচুরি পানা বা আমেরিকান কচুরি পানা, সেই জন্য বোধহয় একটু বেশি সুন্দর। তবে আমার কচুরি পানাতে যে স্বাদ, সেই স্বাদ তোমার এখানে দেখতেও নাই। আচ্ছা, কচুরি পানা কি খায়? ইংলিশ টিচার থাকো তো, অনেক সুন্দর সুন্দর কথা বলতেছে, ক্লাস নিচ্ছে, বিনা পয়সায় ইচ্ছে, আর কি ভালো চান বলেন? তাহলে আমি একটা জিনিস অ্যাড করতে চাই, এটা আমার ওর কথা শুনতে শুনতে মনে হলো, সেটা প্রকৃতির মতো। ভাষাটা কিন্তু আমরা প্রকৃতিগতভাবে শিখি। আমি যখন বাংলাদেশে জন্ম নিয়েছি তখন কিন্তু বাংলায় কথা বলতাম, মা বলা শিখছি, বাবা বলা শিখছি। ওর আগের একটা ভিডিওতে এই কথাটা বললো, কিন্তু এগুলো তো অনায়াসে শিখছি। তাই এই জন্য প্যানিক হওয়া যাবে না। প্যানিক মানে কি, আমি ইংলিশ শিখতেছি, শিখতেই হবে, ইংলিশ একটা কঠিন ল্যাঙ্গুয়েজ, এরকম কিছু না। আপনাকে করতে হবে কি, অনায়াসে নিতে হবে, নিজের মধ্যে ধারণ করতে হবে। যারা আমেরিকায় জন্ম নিচ্ছে ওরা তো এমএ পাস করে না, পিএইচডি করে না, কিন্তু অনায়াসে ইংলিশ বলতেছে। আমাদের মতো উড কুড হি, এগুলো তো হি মানে পুরুষ মানুষ, হি এইভাবে তো শেখেনি। তো এই অনায়াস জিনিসটা আপনাদেরকে ধারণ করতে হবে। সেই জন্য আপনাদেরকে শিখতে হবে খুব প্রকৃতির মতো। এই প্রকৃতিটি দেখুন সুন্দর, এরকম ইংলিশটাকেই প্রকৃতির মতো ভালোবাসতে হবে। আর আপনাদের টিচার শাওনও আপনাদেরকে পরবর্তী ভিডিও পাবেন। না, ওইটাও বাইর করতে হবে, বুঝছি। Just wait here for me, brother. Can you take a step back? হ্যাঁ, ওটা তো আমি এবার লাস ভেগাসে দেখলাম। মাশাআল্লাহ, একই রকম করতে হবে। কয়টা বাজে দেখলা না? এখন তুমি ওইদিকে যাচ্ছ কেন? এইদিকে যাও, তাহলে আমরা এইদিকে যাই, উল্টা দিকে করো, ওইদিকে যাবা। পিছন দেখতে হবে না আমাদের, কিচ্ছু লাগবে না। সামনের দিকে যাবে, সামনের দিকে যাবে, বামে দিলে বামে যাবে। তাই বললো? তাহলে ঠিকই আছে। আমার এটা নয়েজ লেখা আছে, ওদেরকে যেতে দাও। তাড়াতাড়ি করে বেরিয়ে নিই আমরা। বাবা কয়টা হবে, বাজে কয়টা? 5:50। 6টার সময় শেষ? বেশি জোরে চালাচ্ছ তুমি। আমি যেখান থেকে বের হয়নি ওই জায়গায় চলে যাই, ফ্রি জায়গায়। না, ওখানে যেতে পারবে না। ওই যে কখন করে লাগাই দিই বুঝলেন না? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ছি ছি ছি, তুমি আমার এইদিকে যাচ্ছ, এদিকে যাও। ভুল যাচ্ছ। ছোটবেলায় এক বৈষ্ণবী তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল, সেই বৈষ্ণবী আর এলো না। 33 বছর প্রতীক্ষায় আছি।
আমি কিন্তু আপনার ডান পাশে দেখি না, ডান পাশে কিছু থাকলে হচ্ছে ব্রেক করি। কিচ্ছু নেই। কেন তোমার তেমন ভিডিও করিনি আমার কাছে। মাইক্রোফোন এখানে আছে। আলহামদুলিল্লাহ। বন্ধ করো, আমার গল্পটা বলি তোমার। আলহামদুলিল্লাহ। অদ্ভুত একটা জায়গা এখানে। এখান থেকে পুরা এলের অনেক কিছুই দেখা যাচ্ছে, তবে আমরা এর মধ্যে পানির মধ্যে। তো শাওন আমাকে বলতেছে যে আমি তো সাঁতার জানি না, হঠাৎ করে যদি কিছু হয়ে যায়। তো এদিকে যাও। তারপরে আমি বললাম এই ঢাকার ছেলেদের এটাই বোধহয় হয়, তবে আমাদের বাড়িতে আমি ছাড়া কেউই সাঁতার পারে না। তো আমার সাঁতারের কাহিনীটা খুব সুন্দর, খুব ইউনিক অ্যান্ড চমৎকার। তো আব্বা আমাকে বুড়িগঙ্গা নদীতে নিয়ে যেত, আর বুড়িগঙ্গায় কী হইতো, এটা মানে কর্নারগুলোতে অনেক হলুদ হলুদ ফোমের মতো থাকতো, ওটা হচ্ছে আমাদের পায়খানা আর কি। তা যাই হোক, ওই নবাববাড়ি থেকে ওয়াইজ ঘাটের পরে নবাববাড়ির পিছনে বুড়িগঙ্গা নদীতে আব্বা নিয়ে যায়। আমাকে করতো কি, তার এত দূর পানির মধ্যে থাকতো আর আমাকে আমার কোমরের মধ্যে হাত দিয়ে সাঁতরাইতে বলতো, আর আমি এরকম করে সাঁতরাতাম, আমাকে ছেড়ে দিত, আবার চলে যেতাম। এরকম করতে করতে কয়েকদিন, 3 দিন 4 দিন, তখন নবাববাড়িতে 9 নং আহসানুল্লাহ রোডে এই করে করে। তারপরে একদিন করলো কি, আব্বা আমাকে ওখানে করতে বলে নিজের সামনে চলে গেল, দিয়ে বললো কি যে তুমি এইখান থেকে করে সামনে যাও, তাই বললো। তো আব্বা যখন আমাকে ছেড়ে দিয়ে নিজের সামনে গেছে, আমি তো আর জানি না, আমি পানি এরকম করতে 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 তীরের দিকে চলে গেছি, আর আব্বা আমাকে চট করে ধরে ফেলছে। আমি অবাক হয়ে গেছি, সামনে কেমন করে গেল আব্বা। কিন্তু সাঁতার কিন্তু সেদিনই শিখে ফেললাম। আলহামদুলিল্লাহ। আল্লাহ আব্বাকে বেহেশতে বেশি করুক, আল্লাহ আব্বাকে ভালো রাখুক। আমার অনেক প্রিয় একটা সুন্দর কাহিনী, আমার এই স্মৃতিটা আমার মধ্যে রয়ে গেছে। আজকে এত বছর পরে 2026-এ এই পানিতে এসে ওইটাই মনে হলো। ঠিক পানির মধ্যে যাচ্ছ কেন? পানি তো ভালো লাগছে না গরমের মধ্যে? না, একটু ভালো লাগছে, বেশি লাগছে। ওই রং ধনু হকে কিছু কিছু রং এনে দাও না, তুমি মনের মাধুরী মিশে আমাকে তোনের মতো লা লা লা। ওই রং ধনু থেকে